Hello everyone, I'm Mishti. You are watching Mysterious. Welcome to a new vlog. অনেকদিন পর ব্লগ দিচ্ছি, ভেবেছিলাম এই মাসে আর ব্লগ দেবো না কারণ খুব চাপ ছিল আমার। বাট আজকে আমাদের একটা পিকনিক আছে, তো আমার নিজেরও পুরোনো ব্লগ দেখতে ভালো লাগে, ওই জন্য ভাবলাম যে আজকে দিনটাকে একটু ক্যাপচার করে রাখা যাক। সবাইকে এক এক করে দেখাচ্ছি। ফার্স্টে তো বাবাকে দেখাই। বাবা একটা সেই জ্যাকেট কিনেছে, জেনজি জ্যাকেট। টাডা। আর এইটা হচ্ছে আমার ভাই। টাডা টাডা। সবাই আমরা একদম ফিটফাট হয়ে সেজে নিয়েছি। এবারে আমরা বেরোবো, টোটো এসে গেছে। টোটো করে তারপরে আমরা যাব হচ্ছে সিমলাপুল, যেটা চুঁচুড়া কোথায়, চুঁচুড়া স্টেশনের ওপারে। তো আমরা এখন বেরিয়ে যাব। আজকে সারাদিন খুব মজা হবে, কারণ কি ওখানে অনেক গেমস হবে, ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। তো সব মিলিয়ে আজকে ব্লগটা আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। তারপর আমরা বেরোলাম ফাইনালি, আর আমাদের বেশ দেরি হয়ে গেছিল, তো ওখানে গিয়ে দেখলাম সবাই চলেই এসেছিল। পৌঁছে গেছি, মনে হচ্ছে পৌঁছে গেছি আমরা লোকেশনে। গান বাজছে, এবার বুঝতে পারছি না যে এরা আমাদের লোক কিনা, গিয়ে দেখতে হবে। ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি, ঝাল ঝাল করে আলুর দম আর মিষ্টি। আমরা গিয়েই ওই জন্য প্রথমে খেতে বসে গেলাম। তারপরে আমরা একটু গান চালানোর চেষ্টা করছিলাম, কারণ কি পিকনিক তো গান ছাড়া অসম্ভব। আর যেই লোকেশনে পিকনিকটা হয়েছিল, লোকেশনটা ভীষণই সুন্দর ছিল। এই দেখো এখানে চলছিল রান্নাবান্না, মায়েরা গল্প করছিল বসে একটা জায়গায়, বাবারা একটা জায়গায় গল্প করছিল। আমরা গান টান চালিয়ে দিয়ে তারপরে গেলাম হচ্ছে পাশের মাঠটা যেটা ছিল সেইখানে ব্যাডমিন্টন খেলতে। বেশ অনেক বছর পর ব্যাডমিন্টন খেলাম। একটা সময় ছিল যখন শীতকালে রোজ আমি আমাদের পাড়ায় যে মাঠ আছে সেখানে যেতাম ব্যাডমিন্টন খেলতে। তো তারপরে হচ্ছে আমাদের যে গেমগুলো আস্তে আস্তে সেইগুলো এক এক করে শুরু হলো। প্রথম খেলা হচ্ছে হাঁড়ি ফাটানো। চোখ বেঁধে দেওয়া হবে, এই বলেছে গিয়ে হাঁড়ি ফাটাতে হবে। এবং এই খেলাটা আপনাদের গল্প কিছুক্ষণের জন্য বিরতি দিয়ে আমি অনুরোধ করবো সবাই একটু ওই মাঠটাতে চলে যান। এরপর শুরু হলো আমাদের প্রথম গেম, হাঁড়ি ফাটানো। তো আমরা গিয়ে সবাই মাঠে বসলাম। আর প্রথম প্রতিযোগী ছিল হচ্ছে সবচেয়ে ক্ষুদে সদস্য ওখানে যে ছিল সে। তো তাকে আমরা একটা শুধু রুমাল বেঁধেছিলাম যাতে খুব বেশি নিষ্ঠুরতা তার প্রতি না করা হয়, আর সে যাতে হাঁড়িটা ফাটাতে পারে। তো সে হাঁড়িটা খুব সুন্দর করে ফাটাতেও পেরেছিল। এটা হচ্ছে আমার মা। আমার মায়ের একটা রেকর্ড আছে যে মা যে কোনো খেলায় কিন্তু প্রাইজ আনে। এবারেও মা সেই রেকর্ডটা কিন্তু নিজের ব্রেক করেনি, সেটা তোমরা দেখতেই পাবে পরের ভিডিওতে। তো দেখে নাও আগে সেটা। চলো চলো আরো আরো চলো চলো, সোজা চলো, হয়নি, চলো সোজা চলো, আরো আরো আরো, আরেকটু আরেকটু, চলো চলো চলো, আরেকটু চলো, আরেকটু আরেকটু, ডান দিক করে মারবে, মারো 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 মারো। কতগুলো চকলেট খাওয়া হলো? মা প্রাইজ পেয়েছে, কিন্তু এবার তোকে দিতে হবে না, তোমাকে পারিবারিক সম্মান ধরে রাখতে হবে। জোরে হাততালি, সবাই এগিয়ে আসুন, কাছে আসুন, দাঁড়া একটু ঘুরিয়ে দিই। ডিরেকশন দেওয়া যাবে না ভাইকে, এবার এগিয়ে যাও, একদম সোজা, একদম সোজা, যাও যাও যাও। একটা বাড়িতে দুটো প্রাইজ যাবে না, যতই তুমি মারো কেন। হ্যাঁ, একটা বাড়িতে দুটো প্রাইজ যাবে না, একদম ঠিক দিকে এগোচ্ছ, যতই যারা একটা বাড়িতে দুটো প্রাইজ আমি দেবো না, এই হচ্ছে কথা। সেইভাবে হিসাব করা হয়েছে। তুমি মারতে পারো কিন্তু হবে না, হবে না, এই হচ্ছে কথা। এই ওইভাবে বললাই ইয়ে করলে হবে। বাদিকে 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 মারো মারো, যেটা ইচ্ছা। গুড গুড গুড, অনেকটা ভালো হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। আমি কোনোদিনই আর কি খুব একটা যে প্রাইজ খুব বেশি পেয়েছি সেরকম নয়। তো আমার কাছে তো খুব মজার একটা ব্যাপার ছিল যে আমি মোটামুটি একটা কাছাকাছি যেতে পেরেছি হাঁড়িটার। আর এই খেলাটাতে সকলে পার্টিসিপেট করেছিল, সব কাকুরা, সব কাকিমারা, আর আমরা মেয়েরা তো করেইছিলাম। তো দেখতে বেশ মজা লাগছিলো। আমি সবার লাস্টে গেছিলাম, তো সবার মানে পারফরমেন্সটা আমি আর কি দেখেছিলাম। কেউ কেউ তো অন্য দিকেও চলে যাচ্ছিলো। একটা কাকু যেমন চেয়ারটাকে হাঁড়ি ভেবে চেয়ারেই মানে মেরেছিল আর কি। পিকনিকের সঙ্গে আমাদের সকলেরই আর কি ছোটোবেলাটা জড়িয়ে থাকে আমার যতদূর মনে হয়। কারণ কি ছোটোবেলা থেকে এই পিকনিক যে ওয়ার্ডটা সেইটা শুনলেই আমাদের সকলের মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট হয়। তো বেশ কিছু বছর আমাদের পিকনিক কোনো হয়নি। আমরা মানে প্রত্যেক বছরই বাবার অফিস থেকে একটা সময় হতো যে পিকনিক হতো, তো সেটা বেশ কিছু বছর হয়নি বিভিন্ন কারণে। তো এই বছর বেশ অনেক বছর পর আবার পিকনিক করতে গিয়ে খুব খুব ভালো লাগলো। আর গিফট পাওয়া বা প্রাইজ পাওয়াটা তো তার উপরে একটা উপরি পাওয়া আর কি।
সব মিলিয়ে পিকনিকের মজাটা সেটা আরও দ্বিগুণ করে দেয়। দীপিকা মজুমদার হাততালি দাও। ধরো তুমি হাততালি দাও। মনিকা মণ্ডল এরপরে আরো ভালো করতে হবে কিন্তু। সামনে বলছে আরো ভালো করতে হবে। সংযুক্তা আর অস্মিতা মোটামুটি আমি দেখছি এরপরে আর কি। জয়েন্ট ভেঞ্চার। এরপর আমরা খেলাম হচ্ছে কফি আর চিকেন পকোড়া। তারপরে আমাদের একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, দেবাশিস কাকু আবৃত্তি করলো খুব সুন্দর, সোনা দিদি খুব সুন্দর গান করলো, তোমরা সেইগুলো প্রথমে একটু দেখে নাও। তারপরে হলো হচ্ছে আমাদের কুইজ কম্পিটিশন। আকাশটা টুকরো করে উড়িয়ে দে সব সমস্যা, চিন্তা তোকে মানায় না। দেখ দেখ আকাশ লাল, আজ অন্তত 30টা ভিড় মেট্রোতে, ট্রাম চড়বো ঘুরবে চাকা ঝমর। এরপর শুরু হলো হচ্ছে কুইজ কম্পিটিশান। এটাকে ঠিক কুইজ কম্পিটিশান বলবো না, কারণ জেনারেল নলেজ টাইপের প্রশ্ন ছিল না, এখানে ছিল হচ্ছে গুগলির মতো প্রশ্ন, যেমন দাদাগিরিতে করা হয়। তো বেশ ইন্টারেস্টিং ছিল প্রত্যেকটা প্রশ্ন, আর আমি 3টে প্রশ্নের উত্তরও দিতে পেরেছিলাম, দিয়ে আমি প্রাইজ আর টফি দুটোই পেয়েছিলাম। তারপরে আমাদের নেক্সট যে গেমটা পাসিং দ্য বল সেইটা শুরু হলো। আর এটা তো জানোই যে এই গেমটা পুরোটাই লাকের ওপর। আমার ভাই গান চালাচ্ছিল, ভাই বন্ধ করছিল কিন্তু পেছন ঘুরে, তো ও জানতে পারছিল না, দেখতে পাচ্ছিল না যে কার হাতে বলটা রয়েছে। তো আমি মোটামুটি ওই 5-6টা রাউন্ডের পরই আউট হয়ে গেছিলাম। তার আগের রাউন্ডে আমার মা আউট হয়েছিল, আর পরের রাউন্ডে আমি। লাস্টে ছিল হচ্ছে রুনা কাকিমা আর মিনতি কাকিমা। তার মধ্যে মিনতি কাকিমা হয়েছিল সেকেন্ড আর রুনা কাকিমা হয়েছিল ফার্স্ট। মিনতি দ্বিতীয় পুরস্কার প্রাপক। হাততালি। এরপর আমরা বসলাম লাঞ্চে, আর দুপুরের মেনুতে ছিল ভাত, তার সাথে ছিল হচ্ছে সবজি ডাল, তার সাথে ছিল বেগুনি, আর ছিল হচ্ছে মাটন কষা, এছাড়া চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো ছিলই। আর রান্না বান্না এত সুন্দর করেছিল কি বলবো, আমার প্রত্যেকটা রান্না ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর আমি একটু বেশি মাটন খেয়ে নিয়েছি আর কি, রান্নাগুলো এত ভালো হয়েছিল। তারপরে আমরা গেলাম একটু ফটো সেশন করতে। আমাদের পিকনিক খুব ভালো চলছে। আমরা এখানে এখন ফটোশ্যুট করতে এসেছিলাম, একটা খুব ভালো লোকেশন পেয়েছি, খুব সুন্দর সুন্দর ছবি উঠেছে আমাদের সবার। এখন আমরা যাচ্ছি হচ্ছে গ্রুপ ছবি তোলা হবে, সেই জন্য কিছু বলবি? সাবস্ক্রাইব করবে, হ্যাঁ আরেকবার সাবস্ক্রাইব করবে। চলো এবার যেতে হবে। খাওয়া দাওয়া কেমন ছিল বলো? দারুণ দারুণ। কিন্তু আমরা ওই জন্য না প্রচুর খেয়ে নিয়েছি, দিয়ে আর চলতে পারছি না এখন। পর আমরা একটু গ্রুপ ছবি তুললাম, প্রথমে পুরো গ্রুপের একসঙ্গে, তারপরে ডিফারেন্ট গ্রুপ, মানে আন্টিদের আলাদা, কাকুদের আলাদা, আমাদের আলাদা, এরকমভাবে আমরা ছবি তুলছিলাম, কারণ কি এগুলোই তো পরে দেখে আমরা এগুলোকেই চেরিশ করব। তারপর আমাদের লাস্ট যে গেমটা সেটা শুরু হলো, সেটা হচ্ছে বাস্কেটে বল ছোড়া, যেখানে 3বার করে চান্স ছিল, কিন্তু 3বারই আমি যেটা করেছি বলটা ছুঁড়েছি, কিন্তু বলটা বালতির মানে আশেপাশে পড়েছে, কিন্তু বালতিটাতে বাস্কেটটাতে ঢোকেনি। যাই হোক, তো বেশ মজা হলো সারাদিন, বিভিন্ন রকম খেলাধুলা হলো। আর এরকম নয় যে প্রাইজ পাইনি, প্রাইজও পেয়েছি। তো খাওয়া দাওয়াও ভীষণ সুন্দর ছিল, সব মিলিয়ে না দিনটা সেদিনকে খুব সুন্দর কেটেছিল। আর বাড়িতে আসতে ইচ্ছে করছিল না সত্যি কথা বলতে। সবার সঙ্গে সবার তো আমাদের এখন রেগুলারলি দেখা হয় না, তো যখন দেখা হয় তখন মনে হয় যে আর বাড়ি না ফিরি, অনেক অনেক সময় একসঙ্গে স্পেন্ড করি, কিন্তু সব সময় সেটা সম্ভব হয় না, প্রত্যেকেরই কাজ থাকে। তো আমরা তাই জন্য বাড়ি চলে এলাম। কাকিমা অনেকগুলো প্রাইজ পেয়েছে, হ্যাঁ, পাসিং দা বলেও ফার্স্ট আর বাস্কেট বলেও ফার্স্ট, দুটোতেই ফার্স্ট। আমি পেয়েছি হচ্ছে একটা 3rd প্রাইজ, কিসে জানো এটা, হাড়ি ভাঙাতে, আর কুইজে পেয়েছি। ব্যাস পিকনিক শেষ, তারপর আমরা চলে এলাম বাড়ি। ওকে, আমরা বাড়িতে চলে এসেছি, আর গিফটগুলো খুলবো, গিফটগুলো খুলে খুলে দেখাবো যে কি কি পেয়েছি। তার আগে একটুখানি ফ্রেশ হয়ে নিই, আর আজকে দুপুরে একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি, তো একটু রেস্ট নিতে হবে আর একটু হজমের ওষুধ খেয়ে নিতে হবে। মাটনটা এমনিতেই হেভি, আর 4 পিস দিয়ে দিয়েছিল আমাকে বড় বড়, তো সেইটা খেয়ে অবস্থা খুবই খারাপ। যাই হোক, তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে গিফটগুলো দেখাচ্ছি যে কি কি পেয়েছি। আমি এবারে হচ্ছে গিফটগুলো খুলছি। এইটা হচ্ছে 2nd প্রাইজ, এটা মা পেয়েছে হাড়ি ফাটানোতে, এটা আমি পেয়েছি হাড়ি ফাটানোতে 3rd প্রাইজ। আর এইটা হচ্ছে দুটো পেন, দুটো কুইজ কম্পিটিশানে পেয়েছি, একটা আমি পেয়েছি, একটা পেয়েছে বাবা। ঠিক আছে, এই দুটো পেন। আচ্ছা, ফার্স্টে আমার প্রাইজটাই খুলি, 3rd প্রাইজ।
ওকে, মারিনি দুম করে। কন্টেনার পেয়েছি আমরা একটা। ওয়াও, এটা তো বেশ একটা সুন্দর দেখতে কৌটো পাওয়া গেছে। এটা হচ্ছে সেকেন্ড প্রাইজ, এটা পেয়েছে মা। এটা আমার পছন্দ হয়েছে, এটা আমি নিয়ে নেবো। এ হচ্ছে আমাদের পেন, পেনটাও দেখিয়ে দিচ্ছি, নর্মাল নীলকালি পেন। এখানেও সেমই আছে। আর প্রচুর লজেন্স পেয়েছি আমি। 3টে কুইজের আনসার দিতে পেরেছিলাম, কিন্তু একটা পেন পেয়ে গেলে তারপরে আর তাকে দ্বিতীয়বার পেন দেওয়া হচ্ছিল না, ওই জন্য আমি দুটো দুটো করে লজেন্স পেয়েছি। আর ভাই কিছু পাইনি, কারণ কি ভাই ঢেঁড়স। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। এরপর থেকে একটু কম কম করে ভ্লগ আসবে, কারণ কি আমি না অনেক কিছুর মধ্যে নিজেকে ইন্ডালজ করে ফেলেছি, তো সব দিকেই কমিটমেন্ট থাকে। তার মধ্যে যদি আমি ভ্লগ করতে যাই, ভিডিওটা হয়তো করে নেব, কিন্তু তারপরে এডিট করাটা একটা বিগ ডিল, তো সেটাতে অনেকটা টাইম দিতে হয়। তাই জন্য ভাবলাম যে একটু এই কমাস আর কি ভ্লগটা মানে দেবো না, বা কম দেবো আর কি। যেমন ধরো সরস্বতী পুজোর ভ্লগ আসবে, বা আমার মা বাবার 25 বছরের অ্যানিভার্সারি রয়েছে, তো সেটার একটা আমাদের ইচ্ছে রয়েছে যে বড় করে সেলিব্রেশন করার, তো সেটার বিভিন্ন ভ্লগ চেষ্টা করব দেওয়ার আমি। তো যারা আমার ভ্লগ দেখো, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, তারা নিরাশ হয়েও না, আমি ভ্লগ দেওয়ার চেষ্টা করব, ছোটো ছোটো শর্টস আপলোড করার চেষ্টা করব। আর আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, আমি যেখানে এখন ফোনটাকে রেখে ভিডিও করছি, একটা মাল্টিপারপাস আমি জিনিস কিনে ফেলেছি। আমি জানতাম না যখন অর্ডার দিয়েছিলাম যে এটা এত কাজে লেগে যাবে আমার। আমি দেখাচ্ছি তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে। আচ্ছা, সেইটা হচ্ছে এই টেবিলটা। এটা আমি অর্ডার দিয়েছিলাম এটা ভেবে যে আমার রেখে কিছু লিখতে সুবিধা হবে, কিন্তু এটা না মাল্টিপারপাস, অনেক কিছু করে। এইখানে যেমন দেখো একটা জলের বোতল রাখার জায়গা আছে। এখানে আমি জলের বোতলটা যদি রাখি, আমার চোখের সামনে যদি এটা থাকে, আমার জলটা খেতে মনে থাকবে, কারণ কি আমি জল খেতে ভুলে যাই। আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে দেখো পেন রাখার, পেন স্ট্যান্ড করানোর কিন্তু জায়গা আছে। এই দুটো জিনিস খুব কাজের। এইখানটাতে তোমার কোনো, তুমি যদি ট্যাবে কাজ করো, ট্যাব রেখে এখানে তুমি এখানে লিখতে পারবে। বা আমি যেটা সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে যে আমি ভিডিও এখন যে করছিলাম, আমি এইখানে ফোনটাকে এরকমভাবে রেখেছিলাম, এখানে বসিয়ে দিলে আর এটা নড়বে না। ট্রাইপডে ফিক্স করতে গেলে ট্রাইপডটায় আবার মানে ফোনটাকে লাগাতে হয়, অনেক মুশকিল হয় সেটাতে। বা ধরো জলের বোতলের সামনে রেখে আমি ভিডিও করতাম, তো এইটা আমার একটা খুব সুবিধার জিনিস হয়েছে। এইখানেও ইভেন ফোনটাকে এরকমভাবে কিন্তু দাঁড় করিয়ে রাখা যায়। আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে এখানে একটা ছোট্ট মতো ড্রয়ার আছে। হ্যাঁ, এটাকে আমি খুলবো কী করে, এই যে এইটার মধ্যে তোমার ইমিডিয়েট যে ইম্পর্ট্যান্ট দরকারি জিনিসপত্র, এগুলো ইমিডিয়েট কাজে লাগবে, সেগুলো এটার মধ্যে রাখা যেতে পারে। তো এইটা না ভীষণই একটা কাজের জিনিস, আমি অর্ডার দিয়ে ফেলেছি। তো দেখলেই তো বেশ সুন্দর, এবং এখনও ফোনটা ওইখানে ভীষণ সুন্দরভাবে ফিক্স করা আছে। তোমরা যদি কেউ কিনতে চাও, দামও কিন্তু খুব কম, কেউ যদি কিনতে চাও আমাকে বলো, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তোমরা জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ব্লগে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মিষ্টি রিয়াস।